আমি যখন ছোট ছিলাম, তখন মৌলভী সাহেবদের কাছ থেকে শুনতাম যে শবে বরাতের রাত্রিতে একজন ব্যক্তির পরবর্তী ১ বছরের ভাগ্য লিখা হয়ে থাকে। আর এজন্য শবে বরাতের রাত্রিতে আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে পরবর্তী ১ বছরের জন্য যত ভালো ভালো জিনিস চাওয়া যায় সবকিছু চাইতাম। কিন্তু তারপর যখন দেখতাম আমি যা যা চেয়েছি তার একটাও পূরণ হচ্ছে না, বা আমি যেমন যেমন চেয়েছিলাম তেমন তেমন কিছুই পাচ্ছি না, তখন মনের ভিতরে সূক্ষ্ম সন্দেহের উদ্রেক হতো বা সন্দেহ জাগ্রত হতো যে সত্যি কি আল্লাহ বলে কেউ আছেন? যদি থেকে থাকেন তাহলে এই যে আমি এত এত চাইলাম বা তাকে এত এত ডাকলাম শবে বরাতের রাত্রিতে, কই কিছুই তো পেলাম না, কিছুই তো হলো না আমি যেমনটা চেয়েছিলাম তেমন। সত্যি বলতে, ধর্মের সঠিক জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি নাস্তিক হয়ে যেতে পারেন। বর্তমান যুগে নাস্তিকতার সংখ্যা এজন্যই বৃদ্ধি পাচ্ছে কারণ ধর্মের ব্যাখ্যাকারকগণ সঠিক ব্যাখ্যা দিতে পারেন না বা তাদের কাছে সঠিক ব্যাখ্যা জানা নেই। প্রচলিত শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হয় না। যদি এমনটা হতো তাহলে প্রত্যেকেই শুধুমাত্র শবে বরাতের রাত্রিতে খুব ইবাদত বন্দেগী করে নিত, সারা বছরের জন্য আল্লাহর কাছ থেকে যা যা চাওয়ার সব কিছু চেয়ে নিত, তারপর সারা বছর ধরে পাপ কাজ করত। কিন্তু এ ধরনের চালাকি আল্লাহর সঙ্গে চলে না। তাই তো আল্লাহ পাক কুরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। অর্থ, তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আলী ইমরান আয়াত নং ৫৪। মূলত প্রতিটি ব্যক্তির তকদির বা ভাগ্য রচিত হয় প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে মুহূর্তে। আপনি একটি পাপ কাজ করলেন, সেটা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে। পাপ কাজটির বিনিময়ে একটি দুঃখ বা অশান্তি বা অভাব অনটন আপনার জন্য অবধারিত হয়ে গেছে। সেটা হয় একটু আগে অথবা একটু পরে আপনার কাছে পৌঁছে যাবে। তেমনিভাবে আপনি একটি নেক কাজ করলেন, সেটাও আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে। এটার বিনিময়ে একটি কল্যাণ বা একটি শান্তি আপনার জন্য অবধারিত হয়ে গেছে, সেটাও যথাসময়ে আপনার কাছে চলে আসবে। কোরআনে কারিমে আল্লাহ তো বলেই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থাৎ, যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখতে পাবে, আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে দেখতে পাবে বা তার ফলাফল সে পেয়ে যাবে। আমাদের দেশের মুসলমানগণ মোটা দাগে দুটো ভাগে বিভক্ত, সুন্নি এবং ওহাবি। কিছু কিছু বিষয়ে সুন্নি ভাইরা যেটা করেন ওহাবি ভাইরা সেটাকে বিদআত বলেন। আবার কিছু কিছু বিষয়ে ওহাবি ভাইরা যেটা করেন সুন্নি ভাইরা সেটার বিরোধিতা করেন। ওহাবি ভাইয়েরা প্রচলিত শবে বরাতকে বিদআত বলে থাকেন, আর এই কারণে সুন্নি ভাইয়েরা আরও জোরে সোরে প্রচার করেন যে শবে বরাত পালন করতেই হবে, শবে বরাত পালন করা খুব উত্তম বা একটি নেক কাজ।
এবং সেটা প্রমাণ করতে তারা কোরআন থেকে সূরা দুখান থেকে কিছু আয়াত পেশ করে থাকেন। আয়াতগুলো হলো এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থ: নিশ্চয়ই আমি এই বরকতময় রাতে কোরআন নাজিল করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হয়ে থাকে। আচ্ছা, আপনারাই বলেন, এই আয়াতে কোথায় শবে বরাত পালন করার কথা বলা হয়েছে? এখানে বলা হচ্ছে এক পবিত্র বরকতময় রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুন মানে হচ্ছে রাত, আর মুবারাকা শব্দের অর্থ হচ্ছে বরকতময়। অর্থাৎ বরকতময় রজনীতে কোরআন নাজিল করার কথা এখানে বলা হচ্ছে। এখানে না 15ই শাবান তারিখের কথা উল্লেখ আছে, আর না শবে বরাত কথাটি উল্লেখ আছে। যখন সুন্নি ভাইয়েরা শবে বরাতের সপক্ষে উপরোক্ত আয়াতগুলো পেশ করে থাকেন, তখন ওহাবি ভাইয়েরা বলে থাকেন যে এই আয়াতগুলো শবে কদর সম্পর্কে, কারণ কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে। যেমন তার সপক্ষে তারা দলিল পেশ করে থাকেন কোরআনের বাণী, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। অর্থাৎ আমি একে বা কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে বা সম্মানিত রাত্রিতে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রচলিত শবে বরাত পালন করা যাবে কি না, বা এটা পালন করা বিদআত কি না? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পালন করা যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এই রাত্রেই আপনার সারা বছরের ভাগ্য লিখা হয়ে থাকে, তাহলে এটা হবে আপনার ভুল ধারণা, এবং এই ভুল ধারণা আপনাকে বিভ্রান্তিতে ফেলে দিবে। কারণ আপনি এই রাত্রিতে আল্লাহর কাছে আপনার সারা জীবনের বা সারা বছরের জন্য অনেক সুখ, শান্তি, কল্যাণ কামনা করবেন, কিন্তু দেখা যাবে আপনার কাঙ্ক্ষিত সেই শান্তি বা কল্যাণ আপনি পাচ্ছেন না। তখন অটোমেটিক্যালি আল্লাহর প্রতি আপনার বিরূপ ধারণা বা সন্দেহমূলক ধারণা তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যে প্রচলিত শবে বরাত পালন কি বিদআত? দেখুন, বিদআত হলো দুই প্রকারের। বিদআত কাকে বলে আমরা আগে সেটা জেনে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম এবং তাবেঈগণ, এই 3 যুগের পরবর্তীতে যা কিছু আবিষ্কার হয়েছে তার সবকিছুই বিদআত। বিদআত মূলত দুই প্রকারের: বিদআতে সাইয়্যিআ এবং বিদআতে হাসানা। অর্থাৎ একটি হচ্ছে মন্দ বিদআত, আর একটি হচ্ছে উত্তম বিদআত। যেমন মাইকে আজান দেয়া, হাদিসগুলোকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা, হাদিসের ব্যাখ্যা লেখা, আনুষ্ঠানিক মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ইলমে নাহু, ইলমে সরফ পড়া বা পড়ানো, মাদ্রাসার সিলেবাস তৈরি করা, মাদ্রাসার রুটিন মাফিক পরীক্ষা নেয়া, এই সবগুলোই বিদআত। কারণ এর একটাও নবীজি বা সাহাবী বা তাবিঈদের যুগে ছিল না। এগুলো যদিও উপরোক্ত 3 যুগের পরে আবিষ্কার হয়েছে, তবুও যেহেতু এগুলো মানুষের জন্য কল্যাণকর বা ইসলামের জন্য উপকারী, তাই এগুলোকে ফকিহগণ উত্তম বিদআত বা বিদআতে হাসানা হিসেবে উল্লেখ করেছেন। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় উপরোক্ত 3 যুগে প্রচলিত শবে বরাত পালন করা হয়নি, তবুও এই রাত্রিতে যদি মানুষজন আল্লাহমুখী হয়, ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়, তাহলে এটাকে একটি উত্তম বিদআত হিসেবে গণ্য করা যেতেই পারে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা মনে করা যাবে না যে কেবল এই রাত্রিতেই আপনার পরবর্তী 1 বছরের ভাগ্য লেখা হয়ে থাকে। অপরদিকে যেসব বিষয় নবীজি, সাহাবী
এবং তাবিদের যুগের পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে এবং যেগুলো মানুষের জন্য মন্দ, সেগুলো হচ্ছে বিদআতে সাইয়্যিআ বা মন্দ বিদআত। এখন বলুন তো, কোনো একজন ব্যক্তি সারা জীবন ধরে সারা বছর ধরে সে আল্লাহকে ভুলে থাকে, অন্তত একটি রাতের জন্য হলেও যদি সে ইবাদত বন্দিগিতে লিপ্ত হয় বা আল্লাহকে স্মরণ করে, তাহলে এটা কি মন্দ কিছু হয়ে যাবে? তাহলে এটা কি মন্দ বিদআত হয়ে যাবে? অন্তত শবে বরাতের খাতিরে হলেও যদি সে এক রাতের জন্য হলেও আল্লাহর ইবাদতে বা আল্লাহর প্রেমে মশগুল হতে পারে বা মশগুল হয়, তাহলে হতে পারে এই এক রাতের ইবাদতের স্বাদ পেয়ে সে সারা জীবন ধরে ইবাদতকারী হয়ে যেতে পারে। সুতরাং কোনো মানুষকেই ইবাদত থেকে নিরুৎসাহিত করা উচিত নয়। তো এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, এর সারমর্ম হল প্রচলিত শবে বরাত পালন করা নিষেধ নয় বা মন্দ বিদআত নয়। আল্লাহর ইবাদত করার জন্য, নিজের গুনাহ মাফ করানোর জন্য যদি একটি মুহূর্ত সময়ও আমরা আল্লাহর ইবাদতে লিপ্ত হতে পারি, সেই মুহূর্তটাই আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হয়ে যাবে। এজন্যই আমির খসরু বলেছিলেন, তোমার সেই দিনটাই বরবাদ হয়ে যায় যেই দিনটাতে তুমি আল্লাহর প্রেমে মশগুল থাকো না। সুতরাং আমরা যদি এটা মনে না করি যে পুরো এক বছরের ভাগ্য শবে বরাতের রাত্রিতে লিপিবদ্ধ হয়ে যাবে, এটা যদি আমরা মনে না করি বা এটা মনে না করে শুধুমাত্র আল্লাহর ইবাদতের নিয়তে শবে বরাতের রাত্রিতে যদি আমরা ইবাদত করি বা সেই রাতটাকে পালন করি ইবাদত বন্দিগির মধ্য দিয়ে, তাহলে অবশ্যই এটি একটি ভালো কাজ। এই রাত্রিতে আপনারা ওযু করে জায়নামাজে বসে অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করতে পারেন অন্তত 500-1000 বার, যতটুকু পারেন। তারপরে আপনারা আরও পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও 300, 500, 1000 যতটুকু পারেন ধীরে ধীরে পড়বেন। এছাড়াও আপনারা নফল নামাজ পড়তে পারেন এবং গোপনে আল্লাহর কাছে আপনার চোখের জল ফেলে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে পারেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তার পাপের জন্য চোখের জল ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তার চোখের জল চোখ থেকে গড়িয়ে তার নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যাই হোক, এবার আমরা শবে বরাতের হাকিকত জানব। শবে বরাত শব্দটি ফার্সি এবং আরবি শব্দযোগে গঠিত। শব মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে সৌভাগ্য। আপনি যদি এটা জানেন যে কোন বিষয়টিতে আপনার সৌভাগ্য, তাহলেই কেবল আপনি নির্ধারণ করতে পারবেন কোনটা আপনার জন্য চরম সৌভাগ্যের মুহূর্ত বা সৌভাগ্যের রজনী। যেমন আপনার গন্তব্য যদি হয় একটি ভালো মানের চাকরি, তাহলে যেদিন বা যেই রাত্রিতে আপনি সেই চাকরির সুসংবাদ পেয়ে গেলেন বা পেয়ে যাবেন, তখন সেই দিন বা সেই রাত্রিটা আপনার জন্য চরম সৌভাগ্যের। ধরুন আপনি একজন মেয়েকে ভালোবাসেন, তাকে নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় মনে করেন। বহু কষ্টের পর যদি তাকে আপনি পেয়ে যান, তাহলে যেদিন বা যেই রাত্রিতে বা যেই মুহূর্তে তাকে নিজের করে পেলেন, সেই দিন বা সেই মুহূর্তটা বা সেই রাত্রটা হলো আপনার জন্য চরম সৌভাগ্যের। একজন পিতা বা একজন মা তার সন্তানের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষায় ছিলেন, তাদের কোনো সন্তান হয়নি। বহু বছর পরে যে দিন বা যেই রাত্রিতে তাদের একটি সন্তানের জন্ম হবে, সেই রাত্রটা বা সেই দিনটা বা সেই ক্ষণটা হবে সেই পিতামাতার জন্য চরম সৌভাগ্যের। আপনি একজন অন্ধ ব্যক্তি, আপনি খুব করে চাইছেন যেন আপনার চোখে আলো আসে, কোনো চিকিৎসার মাধ্যমে হোক অথবা অলৌকিকভাবে হোক, যদি কোনোভাবে আপনার চোখে কখনো আলো চলে আসে, তাহলে সেই ক্ষণ বা সেই মুহূর্তটা হবে আপনার জন্য চরম সৌভাগ্যের। একজন মায়ের সন্তান
সে বিদেশে আছে বহু বছর ধরে, মা বৃদ্ধা হয়ে গেছেন, তিনি দীর্ঘদিন অপেক্ষার পর তার সেই সন্তানের দেখা পেলেন। যেই দিন বা যেই রাত্রিতে সেই মা তার সন্তানের দেখা পেলেন, সেই দিনটা বা সেই রাত্রিটা সেই মায়ের জন্য চরম সৌভাগ্যের। আপনি একজন কৃষক, বহু কষ্টে ফসল ফলান। যেই দিন বা যেই রাত্রিতে আপনি আপনার ফসল ঘরে তুললেন, সেদিন আপনার মন আনন্দে ভরে উঠল। সুতরাং সেই দিন বা সেই ক্ষণ বা সেই মুহূর্তটি আপনার কাছে চরম সৌভাগ্যের। একজন শিষ্য তার মুর্শিদ বা গুরুর সন্ধানে থাকেন। যদি একজন শিষ্য একজন সঠিক গুরু বা মুর্শিদের সন্ধান পেয়ে যান, তাহলে যেই মুহূর্তে তিনি তার মুর্শিদের সন্ধান পেলেন বা মুর্শিদের ছায়াতলে আশ্রয় লাভ করলেন, সেই ক্ষণ বা সেই মুহূর্তটি সেই শিষ্যের জন্য চরম সৌভাগ্যের। মানুষের দুঃখ আসলে কি? বিভিন্ন রোগ, যন্ত্রণা, অশান্তি, পেরেশানি, বিপদ, টেনশন, এগুলো মূলত ছোট ছোট দুঃখ। আসল দুঃখ হলো বারবার এখানে ফিরে আসা। অর্থাৎ আত্মা এক দেহ থেকে আরেক দেহে বারবার স্থানান্তরিত হচ্ছে মৃত্যুর মধ্য দিয়ে। এটাকেই রিইনকার্নেশন বা জন্মান্তর বলা হয়ে থাকে। বারবার এখানে আসা যাওয়া এবং দেহ কারাগারে বাস করার মধ্য দিয়ে একজন মানুষ বা একটি আত্মা তার কর্মফল ভোগ করে থাকে। যেহেতু অধিকাংশ মানুষের বেশিরভাগ কর্ম অসৎ বা মন্দ বা পাপপূর্ণ, সেজন্য তাদের জীবনের বেশিরভাগ সময় মন্দ কর্ম বা অসৎ কর্মের শাস্তিস্বরূপ অশান্তি বা দুঃখের ভিতর দিয়ে কাটে। এজন্য একজন কবি বলেছিলেন, জিন্দেগি সে বড়ি কোই সাজা হি নেহি, অর্থাৎ জীবনের চেয়ে বড় আর কোনো শাস্তিই নাই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরে বিন্দু পরিমাণ আশা, বাসনা বা ডিজায়ার অবশিষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত জন্মান্তরে বা দেহ কারাগারে বন্দী থাকতে হয়। এক দেহ মরে গেলে আত্মা নতুন আরেকটি দেহ ধারণ করে আবার এখানে ফিরে আসে। এভাবে শত শত দেহ পরিবর্তন হতে থাকে এবং প্রতিবার মৃত্যুর সময় পূর্বজন্মের সকল স্মৃতি মুছে যায়। এই কারণে আত্মাটি যখন পরবর্তী দেহ ধারণ করে বা নতুন করে জন্ম নেয়, তখন তার আগের জন্মের কোনো কিছুই মনে থাকে না। জন্মচক্রের মধ্যে এভাবে ঘুরতে থাকা এবং কর্মফল ভোগ করতে থাকাই হলো মানব জীবনের সবচেয়ে বড় দুঃখ। এই দুঃখ থেকে মুক্তির জন্য কোনো একজন সদ্গুরু বা একজন সঠিক মুর্শিদের কাছে বায়াত হয়ে মুর্শিদের দেয়া ধ্যান সাধনা বা মেডিটেশন বা মুরাকাবা সহ অন্যান্য আমল করে যখন মন মস্তিষ্ক থেকে সকল চাওয়া পাওয়া বা সকল কামনা বাসনা বা সকল আকর্ষণ ও বিকর্ষণ মন থেকে মুছে যায়, তখন একজন ব্যক্তি জন্মচক্র থেকে বের হয়ে যায়। অর্থাৎ তার মৃত্যুর পর আর নতুন করে নতুন দেহে তাকে আসতে হয় না বা নবজন্মে আসতে হয় না বা নতুন করে তাকে জন্ম নিতে হয় না। এটাই হলো একজন মানুষের জীবনের চরম সৌভাগ্যের। সাধনা করতে করতে বা আমল করতে করতে যেই দিন বা যেই ক্ষণ বা যেই রাত্রিতে আপনার মন সকল কামনা বাসনা থেকে পুরোপুরি শূন্য হয়ে যাবে, সেই ক্ষণ বা সেই মুহূর্তটি হবে আপনার জন্য সৌভাগ্যের এবং এটাই হবে আপনার জন্য শবে বরাত বা সৌভাগ্যের রজনী।